অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এটি একটি আমাদের ঈমান আকীদার অংশ। যেরকম আল্লাহ তাআলার তাওহীদের উপর, একাত্মবাদের উপর ঈমান আনতে হয়, রাখতে হয়, কোরআনের প্রতি, রিসালাতের প্রতি, রাসূলের আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, এরকম একটি আকীদার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই আকীদাটি ক্লিয়ার কনসেপ্ট আমাদের রাখতে হবে, না হলে আমাদের ঈমান এবং আকীদার মধ্যে অনেক সমস্যা হবে এবং এর ফলশ্রুতিতে আমলের মতো সমস্যা দেখা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য, সেটি হলো তারা সকলেই একমাত্র আমার ইবাদত করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বে করিম মহিয়ান গুরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য।
এটি একটি আমাদের ঈমান আকীদার অংশ। যেরকম আল্লাহ তাআলার তাওহীদের উপর, একাত্মবাদের উপর ঈমান আনতে হয়, রাখতে হয়, কোরআনের প্রতি, রিসালাতের প্রতি, রাসূলের, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। এরকম একটি আকীদার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই আকীদাটি ক্লিয়ার কনসেপ্ট আমাদের রাখতে হবে, না হলে আমাদের ঈমান এবং আকীদার মধ্যে অনেক সমস্যা হবে এবং এর ফলশ্রুতিতে আমলের মতো সমস্যা দেখা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য, সেটি হলো তারা সকলেই একমাত্র আমার ইবাদত করবে। কোরআনে কারীমের আয়াত স্পষ্ট পরিষ্কার করে দিল যে আমার আপনার জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াত ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আমি প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্য একজন করে রাসূল পাঠিয়েছি, তাদেরকে এই নির্দেশনা দিয়ে আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে তারা যে ওই সম্প্রদায়কে এই দাওয়াত, এই মেসেজ দিয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে আর শয়তান থেকে দূরে থাকবে। শয়তান পূজারী থেকে, শয়তানের কথা মানা থেকে তোমরা কি থাকবে? দূরে থাকবে। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। তাদের মধ্যে থেকে কাউকে কাউকে তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, কারোর উপর আল্লাহ তাআলা ভ্রষ্টতাকে চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন। তাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের বুকে চলো, তাই দেখো যে মিথ্যাচারীদের কি শাস্তি হয়েছিল। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এর জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যুগে যুগে রাসূলদের পাঠিয়েও এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। বন্ধ করে দেই ওয়াজ, কি করব? পারতেছি না তো, সবাই ওই দিক দেখতেছে। এসি না চলে, চলো বন্ধ করেন, আর নাইলে আমি ওয়াজ বন্ধ করি, যখন একটা হবে। এভাবে বয়ান করা যায় না। এটা সারা আপনার কাজ নয়, এটার জন্য মিস্ত্রি আনবে। আপনি ইমামের জায়গায় থাকেন, লেবারি কাজ আপনার দায়িত্ব না। নষ্ট হলে হোক। নষ্ট হয়ে গেল জিনিস আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট বলে দিলেন যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা স্পষ্ট আয়াত, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। এখন আমরা নিজেরা নিজেদের থেকে কিছু সৃষ্টির উদ্দেশ্য বানায় নিয়েছি। কি বানিয়ে নিয়েছি? আমাদের মধ্যে থেকে কিছু মানুষ মনে করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ায় খাওয়া দাওয়া, আরাম আয়েশ, বিলাসিতার জন্য। কেউ কেউ এই আকীদাও রাখে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইসলাম কায়েম করার জন্য, রাষ্ট্রীয়ভাবে, তাতে অন্য ইবাদত উদ্দেশ্য নয়। কেউ কেউ তো এই আকীদা পোষণ করে বসে আছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে শুধু দাওয়াত আর তাবলীগ করার জন্য। এই ধরনের বিভিন্ন রকম মেসেজ আমাদের সামনে আসে, কথা আসে, অনেক বই পুস্তকও লিখিত হয়। ভালো করে আমরা বুঝি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এটা কোনো হুজুরদের কথা নয়, এটা কোনো মুফতির ব্যাখ্যা নয়। কার কথা? আল্লাহর কথা। আমি দুইটা আয়াত পেশ করলাম, আরো অনেক আয়াত আছে। একদম স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, তবে করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবী রাসূলদেরকেও পাঠিয়েছে এই মেসেজ, এই বিধান, এই কথা শোনানোর জন্য যে আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত শয়তানের থেকে বেঁচে থাকো। হ্যাঁ, এবার আসেন ইবাদত কি জিনিস।
ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, আদেশ, নিষেধকে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, আদেশ, নিষেধ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তেমন রয়েছে হালাল হারাম বেঁচে চলা, পর্দা কুশিদা করা, সত্য বলা, মাপে কম না দেওয়া। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে রাষ্ট্রীয়ভাবেও ইসলামের বিধানকে বাস্তবায়ন করা। বুঝাতে পারি না এই কথা? মূল বিধান হলো কি? ইবাদত। এবার ইবাদতের মধ্যে যার যখন যেটা আছে সেটাই, প্রত্যেকের জন্য সব কাজ নয়। এখন আমি আপনি সবাই যদি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হই, তাহলে প্রজা হবে কারা, মানবে কারা? সবাই যদি ইমাম হয়, খতিব হয়, তো মুসল্লি হবে কারা? একটা ক্লাসিফিকেশন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব কাজ দেন নাই, যাকে যে ক্ষমতা আর দায়িত্ব দিয়েছেন সে সেইটা করবে। রিসালাত তো একটি ইবাদতের অংশ, নবুয়ত ইবাদতের একটি অংশ, কিন্তু নবী আর রাসূলকে আমি আপনি সবাই না, কয়েকজন যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, শুধু তারাই নবী আর রাসূল, আমরা নয়। তাই বলে এখন বলবো যে নবী রাসূলও তো একটা কাজ, তাহলে আমিও হই, ঘোষণা দিই, নাউযুবিল্লাহ। হবে? হবে না। তাহলে এটা আল্লাহ তাআলা নির্বাচন করে দিবেন কার কোন দায়িত্ব, কার কোন কাজ, এটা আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন। তিনি সেই নির্বাচন করে আমাদেরকে পাঠিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তিকেই সহজ করে দেওয়া হয় ওই কাজগুলোকে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, তার জন্য ওই কাজগুলো আল্লাহ কি করে দেন? সহজ করে দেন। এটা হলো প্রত্যেক ব্যক্তির। আল্লাহ তাআলা জানেন, আল্লাহর উদ্দেশ্য ঠিক করা আছে কাকে কোন কাজে সৃষ্টি করেছে। তো যাই হোক, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত। ইবাদত হলো যখন আল্লাহর যে বিধান আছে তখন সেটা মানা, তখন সেটা পালন করা, তখন সেটা বাস্তবায়ন করা। এখন আমাদের জন্য জুমার নামাজ ইবাদত, এটা আমাদের সবচেয়ে বড় হুকুম। জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের হুকুম কি? এবার হলো ভাত খাও, দুপুরে কথার কথা খানা খাও। এটা হলো কি? আমাদের ইবাদত। আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। জুমার সম্পর্কে নাজিল করেছেন সূরা জুমার শেষ দিকের আয়াত, যে যখন নামাজ শেষ তখন জমিনে বিচরণ করো। এখন আর বসে থাকা যাবে না, এখন আর মসজিদে বা নামাজের মধ্যে জায়নামাজে আটকা থাকবা না। এখন ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই অনুগ্রহ মানে আল্লাহর রিজিক, রিজিককে তালাশ করো। কারো চাকরি লাগলে করো, কারো রিকশা লাগলে নামো, 2 টাকা কামাও, ভাত খাও। আর যদি করা থাকে তো আসেই আগে করা। তা নামাজের সময় নামাজ পড়া, এটা হলো ইবাদত। এখন যদি কেউ মনে করে যে আজকে দুপুরের খানা নাই, থাক জুমার নামাজ পড়ে আগে খানা খাই, তাইলে আবার ইবাদত হলো না। আবার কেউ যদি মনে করে আজকে তো জুমার দিন, আজকে খানা টানা বন্ধ, খালি নামাজ আর নামাজ পড়বো, এটাও সহি না। বুঝাতে পারছি কিনা? তো যখন যেটা আল্লাহর আদেশ আছে, নির্দেশ আছে, তখন সেটা করার নাম হলো ইবাদত। ইবাদত যেমন ব্যক্তি পর্যায়ে ইবাদত, তেমন পরিবারের মধ্যেও আছে। পরিবারের হুকুম রয়েছে ইবাদতের। পরিবারকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোটাও একটা ইবাদত। এটাও আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে হবে। আমি ইনকাম করি, আমার পরিবার আমার ইচ্ছা মতন চালাইবো, আমার ছেলে মেয়েকে আমার ইচ্ছা মতন লালন পালন করব, আমার ইচ্ছা মতন আদর্শ আর কি বলে আইডিওলজির উপর তাদেরকে প্রতিষ্ঠিত করব, শিক্ষা দীক্ষা দিব, এটা সুযোগ নেই। এটাও আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। এটাও একটি ইবাদত। আমি যদি কোনো একটা কোম্পানি করি, আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হই বা কোনো দায়িত্বশীল হই, তাহলে এই দায়িত্ব পালন করা, এটাও আমার ইবাদত। এই দায়িত্বের মধ্যে সব হক হালালি ভাবে চালানো, আল্লাহর হুকুম অনুযায়ী চালানো, শরিয়া বিরোধী কাজ থেকে বিরত থাকা, এটা একটি ইবাদত। আমি যদি এবার রাষ্ট্রপ্রধান হই, তাহলে আমার রাষ্ট্রকে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী চালানো আমার জন্য ইবাদত। তাহলে যে যেখানে আছে, যে পর্যায়ে আছে, যে স্থানে আছে, তার জন্য তার স্থানে তার জায়গায় আল্লাহর হুকুম অনুযায়ী লালন পালন করা, পরিচালনা করা, নিজে মানা, অন্যকে মানানোটাই ইবাদত। তাহলে শুধুমাত্র যদি বলি যে আমাকে সৃষ্টি করা হয়েছে পরিবার চালানোর জন্য, সহি হবে? হবে না। আমাকে সৃষ্টি করা হয়েছে শুধু দাওয়াত দেওয়ার জন্য, সহি নয়। আমাকে সৃষ্টি করা হয়েছে শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য, সহি নয়। আমাকে সৃষ্টি করা হয়েছে শুধু ইমামতি করার জন্য, সহি নয়। আল্লাহর আমার জন্য যখন যে অবস্থায় যে বিধান রেখেছেন, তখন সেই অবস্থায় সেই বিধান লালন পালন পরিচালনা করার নাম হলো ইবাদত। এখন
এই আইডিওলজির কারণে অনেক কিছু তফাৎ দেখা দিবে। যেমন একটা উদাহরণ দিলাম, যে আমি যদি মনে করি আমার মূল টার্গেট হলো খাওয়া, তাহলে আমার জুমার নামাজ নষ্ট যায় যাক, আগে খাবার ঠিক করতে হবে। অনেক গরিব আজকে নামাজ পড়তেছেন, আছে না এরকম? অনেক রিক্সা গাড়ি চলতেছে কিনা রাস্তায়, নাকি জুমার নামাজের জন্য সব স্থবির হয়ে গেছে পৃথিবী। যারা মুসাফির আছে তাদের জন্য জুমার নামাজ মাপ, ড্রাইভারের জন্য মাপ, সেটা ভিন্ন কথা। কিন্তু এলাকার মধ্যে যারা মুসাফির না, তারা কি সব বন্ধ করছে? করে নাই। তার মানে বোঝা গেল আপনি বোঝাচ্ছেন আল্লাহ আমারে পাঠাইছে খাওয়ার জন্য, এই জন্য আপনি তো নামাজ পড়তেছেন। ঠিক এইরকম আইডিওলজি যখন আমার মাথায় প্রতিষ্ঠিত হবে যে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাকে শুধু রাষ্ট্র কায়েমের জন্য, তখন আমি নিজের 3.5 হাত বডির মধ্যে ইবাদত করব না। আমার নামাজ নাই, কলমা নাই, নিজে পর্দা করি না, নিজে নজর হেফাজত করি না, নিজে গুনাহ থেকে বাঁচি না, নিজে সুদখোর থেকে বাঁচি না, কিন্তু আমি খুব ইসলাম কায়েমের জন্য সোচ্চার। 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম নেই, আমার ফিকির নাই, আমার ফিকির শুধু জমিনের ভূখণ্ডে। এরকম সমাজে মানুষ আছে না নাই? আছে। আচ্ছা, এরপর আবার আমি কিছু মানুষ মনে করি যে আমার দায়িত্ব খালি দাওয়াত আর তাবলীগ করা। তা আমি নিজের মধ্যে দাওয়াত তাবলীগ নাই, নিজের মধ্যে আমল নাই, মানুষের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। নিজের কোনো আখলাকের পরিবর্তনের খবর নাই, নিজের পরিবারের পরিবর্তনের খবর নাই, আমি সারা দুনিয়ার মানুষের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, গাঁটটি নিয়ে দৌড়াচ্ছি, চিল্লার পর চিল্লা, জীবন চিল্লার পর চিল্লা দিয়ে যাচ্ছি। সারা জীবন আমি তালিম করে যাচ্ছি মসজিদে, কিন্তু আমার হালাল হারাম বাঁচে না, আমি যেই সেই। তাহলে বোঝা গেল আমি বুঝাচ্ছি খালি আমার কাজ দাওয়াত তাবলীগ করা, 3.5 হাত বডির মধ্যে আল্লাহর হুকুম নাই। বুঝাতে পারি না কথা। আমি ওয়াজ করে যাচ্ছি কিন্তু আমি নামাজ পড়ি না, বা আমি অন্য আল্লাহর হুকুম মানি না, তাহলে আমি বোঝাচ্ছি আমার দায়িত্ব খালি ওয়াজ করা, আল্লাহর হুকুম না। যুদ্ধের মতন পরিস্থিতিতেও আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছেন। শুধু তাই না, সেই নামাজের বিবরণে আল্লাহ কোরআনে কারীমের একটা পৃষ্ঠা আয়াত নাজিল করেছেন, পুরো কিভাবে নামাজ পড়বে সেটা বিবরণ দিয়েছেন। যে একদল যাবে 1 রাকাত পড়ে, ইমাম দাঁড়ানো থাকবে, 1 রাকাত পড়ে অস্ত্র নিয়ে চলে যাবে, তারা আবার যুদ্ধের সামনে থাকবে। আরেক দল চলে আসবে, তারা 2য় রাকাতে শরীক হবে, আবার তারা 1 রাকাত পরে চলে যাবে, আবার আরেক রাকাত আরেক দল আসবে। এইভাবে আল্লাহ তাআলা এই নামাজের বিবরণ শিখিয়েছেন কোরআনে। নামাজ বাদ গেছে না আছে? আছে। মানে কি? মানে আল্লাহর হুকুম যেখানে যখন আছে তখন সেটা মানতে হবে। এমন না যে এখন আমি জিহাদ করতেছি বলে আমার নামাজ নাই, যেমন তো যুদ্ধ করছি, একটা ইবাদত করতেছি, অতএব আমার জন্য নামাজ বাদ, আমার রোজা বাদ, আমার হজ বাদ, আমার যাকাত বাদ। যাবে? যাবে। সহজ কথায় যখন যেখানে যেভাবে আল্লাহর হুকুম থাকবে তখন সেখানে সেভাবে করার নাম হলো ইবাদত। আরেকটি ঘটনা বললে হয়তো বুঝে আসবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তো ইহুদিদের সাথে একটা সন্ধি করেছিলেন, ওরা যাতে জুলুম সাতম না হয়, গ্যাঞ্জাম না হয়। কিন্তু যখন ওরা তাদের জুলুম, এই সন্ধিকে লঙ্ঘন করে জুলুম চালিয়ে গেল, একে একে সাহাবাদেরকে একা পেলে বা কখনো 2 জনে পেলে মেরে ফেলত, রাস্তাঘাটে মেরে ফেলে রাখত। এইভাবে হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আসলো 6ষ্ঠ হিজরির দিকে যে আপনি খাইবার যান, ইহুদিদেরকে এবার ওদেরকে দমন করেন। ইহুদিদের দাওয়াত দিলেন, তারা দাওয়াত নিল না, বাস তাহলে যুদ্ধ হবে। যুদ্ধের প্রস্তুতি চলছে, সবাই যার যার জায়গায় অবস্থান নিয়েছে। এর মধ্যে একজন রাখাল, তার নাম ছিল আসওয়াদ আর রাঈ। আসওয়াদ তার নাম, অতি কালো, অতি কৃষাঙ্গ, কারণ সে দেখতেও কৃষাঙ্গ ছিল অতিমাত্রায়, তার নামও দিয়েছে আসওয়াদ। ইহুদিরা বর্ণবাদী, বৈষম্যতা পূর্ণ তাদের মধ্যে, এই জন্য তারা এই আসওয়াদ আর রাঈকে কোনো জায়গা দিত না, মিশত না, ভাই ব্রাদার হিসাবে নাগরিক কোনো অধিকার ইত্যাদি তাকে দিত না। সে শুধু পাহাড় পর্বতে এই রাস্তাঘাটে সে হেঁটে চলতো, সমাজে তার সাথে কেউ মিশত না। তার মনে অনেক কষ্ট ছিল। তার গায়ে যেহেতু সে ছাগল চড়ায়, একটা ছাগলের গন্ধ থাকে, সেই গন্ধ রাখালের আসে। পাহাড় পর্বতে আরবের এই রোদের মধ্যে চালায়, গায়ে ঘাম হয়ে বিশ্রী গন্ধ আসে। সবকিছু দিয়ে সে একেবারে কোণঠাসা, সমাজে তার কোনো মুখ নেই, মনে অনেক কষ্ট। আসওয়াদ আর রাঈ শুনল যে মদিনা থেকে এই খাইবারে মুসলমানরা এসেছেন, মুসলমান নামক একটা জাতি এসেছে এবং তাদের সেনাপ্রধান এসেছে। সে খুব কৌতূহল হলো যে কি এমন শক্তি তাদের আছে, কি এমন ক্ষমতা আছে, কি এমন আদর্শ আর আইডিওলজি আছে যে তারা মদিনা থেকে খাইবারের এই 100 বছরের ইহুদিদের স্থাপিত এলাকা, ভূখণ্ড তারা জয় করবে। তার দেখার জন্য খুব আগ্রহ হলো, একটু দেখি। আসওয়াদ আর রাঈ সে দেখার নিয়াতে তার ছাগল টাগল জায়গায় রেখে সে চলে আসলো মুসলমানদের এই যুদ্ধের ময়দানে।
এসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, তোমাদের সেনাপ্রধান কে? মদিনা থেকে এসেছে। সাহাবায়ে কেরাম সহজেই দেখিয়ে দিল ওই তাঁবুর মধ্যে যাও। সে আশ্চর্য হয়ে গেল, একটা যুদ্ধের জায়গা, কোনো দেখি নিরাপত্তা ব্যবস্থা কিচ্ছু না, আমার ঢুকাই দিল, আমার অনুমতি দিয়ে দিল, আবার সেনাপ্রধানের তাঁবু দেখাই দিল স্পষ্ট ভাবে, ওই যে ওইখানে যাও। তাঁবুর সামনে যে সে দ্বিধা করতেছে, ঢুকবে কি ঢুকবে না, কোনো দেখি প্রহরী, কোনো গার্ড, কিচ্ছু নাই, ঢুকবে কি ঢুকবে না। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, তাঁবুর কি চাও তুমি? বলে যে আমি তোমাদের সেনাপ্রধানকে দেখতে চাই, বা তোমাদের প্রধান কে তাকে দেখতে চাই। বলে ওই দেখো খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। সে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেল, এসে বলল, কি চাও তুমি? বলে আমি এসেছি আপনাকে দেখতে। তা দেখলে তো এখন কি চাও? বলে আমি যদি মুসলমান হই তাহলে আমার 3টা দাবি আছে, তা পূরণ হবে কিনা, তাহলে আমি মুসলমান হতে চাই, আপনাদের দলে আসতে চাই। কি 3টা দাবি? এক, আমাকে ইহুদিরা ভাই ব্রাদার হিসাবে নেয় না, সমাজে নেয় না, আপনারা কি ভাই হিসাবে আপনারা মেনে নেবেন? কতটা মনে কষ্ট, বৈষম্যতা, বর্ণবাদিতা, এতটুকু তার আশা, একটু ভাই হিসাবে কি মেনে নেবেন? নবী ইসলাম বলেন, হ্যাঁ নেব। 2 নম্বর, আমার এই গায়ের গন্ধ কি চলে যাবে? এই যে ঘামে দুর্গন্ধ হয়ে থাকে, আমার সাথে মানুষ মেশে না, কথা বলে না, নবী ইসলাম বলে, হ্যাঁ তোমার গায়ের দুর্গন্ধ চলে যাবে। 3 নম্বর, বলে আমি যে কালো, আমাকে কৃষাঙ্গ বলে তারা হেনস্থা করে, অপমান করে, ট্রোল করে, খারাপ বলে, সমাজ থেকে বিচ্ছিন্ন রাখে, পাহাড় পর্বতে রাস্তাঘাটে আমি ঘুরে বেড়াই, আমার এই কালো চেহারা কি সাদা হয়ে যাবে? নবী ইসলাম বলেন, হ্যাঁ তা হয়ে যাবে। বলেন তাহলে এখন কি করতে হবে? বলেন। নবী ইসলাম বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাথে সাথে নবী ইসলাম তাকে বুকে জড়িয়ে নিলেন, ওই ঘরমুক্ত ব্যক্তিকে বুকে। সে তো খুশি হয়ে গেল, সেনা প্রধান, নবী, আল্লাহ রসুল আমাকে বুকে নিয়ে নিলেন এবং বললেন, আজকের থেকে তুমি আমাদের ভাই। এরপর সে ছিল দায়িত্ব পরায়ণ, বলল, এখন আমার কি কাজ? নবী ইসলাম বলেন, এখন তোমার যে কাজ, তার আগে তোমার প্রধান কাজ হলো তোমার হাতে যে ছাগল ইত্যাদি আছে তার মালিককে যথাভাবে বুঝিয়ে দিয়ে আসতে হবে, এটা তার অধিকার, বান্দার হক, এটা আগে পূরণ করো। আসওয়াদ রাই তরা করে যে দ্রুত যে ছাগলগুলো তার ইহুদি মালিককে বুঝিয়ে দিয়ে আসলো, দিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি কাজ, কি আমল আমি করব? সময়টা ছিল ফজর আর জোহরের মাঝখানে। এই সময় কোনো ফরজ নামাজ আছে? ফজরের পরে জোহরের আগে কোনো ফরজ নামাজ আছে? এবং এই সময়টা যুদ্ধের সময়ও হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাজ এখন এই জিহাদে শরীক হওয়া। আসওয়াদ আর রাই জিহাদে শরীক হয়ে গেল। যুদ্ধের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা জায়গায় খুব আওয়াজ, কিছু মানুষ জড়ো হয়ে আছে। এগিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নবী ইসলামকে দেখে জায়গা করে দিলেন, ফাঁকা করে দিলেন। বললেন, কি হয়েছে এখানে তোমাদের আওয়াজ কেন? বলে, একটা লোককে আমরা এখানে পেয়েছি, যাকে আমরা কেউ চিনি না, তা আমাদের পরিচিত কেউ নয়, মদিনা থেকে আসে না, কিন্তু আমাদের মধ্যে সে মরে আছে। কে লোকটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে চিনে গেলেন, আসওয়াদ আর রাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি দেখতে চাও একে দেখে নাও। সুবহানাল্লাহ। তার গায়ের থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসছিল, চেহারাটা সাদা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আসওয়াদ আর রাই কোন ইবাদত করেছে? না, বলে দিন, করেছে। মানে আমরা ওই যে আমাদের ভাষায় করে না, এইটার জন্যই আজকে এই বয়ানটা দিচ্ছি। আমরা বুঝি খালি নামাজ পড়া, এইটা করা ইবাদত, একটা একটা ভাগ করে নিয়েছি, বিভাজন করে নিয়েছি। না, আসওয়াদ আর রাইর এই সময় হুকুম ছিল ঈমান আনা, 1 নম্বর, সেটা সে এনেছে। সব সময়ের জন্য তো ঈমানটা বিধান আছে, এক কাজ করেছে। 2 নম্বর কাজ ছিল বান্দার হক, ছাগলগুলো বুঝিয়ে দেয়, সেটা সে করেছে। 3 নম্বর, ওই সময় যেহেতু কোনো নামাজ নাই, ওই সময় রোজার মাস ছিল না, সেই গরিব মানুষ, তার যাকাত নাই, হজের সময় ছিল না, হজ নাই, তাহলে তার জন্য বিধান কি এখন? জিহাদ করা। জিহাদে শরীক হয়েছে, শহীদ হয়েছে, বিনা হিসেবে জান্নাত পেয়ে গেছে। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। আল্লাহর হুকুম যার উপর যখন যে অবস্থায় যেভাবে যতটুকু আছে তখন সেভাবে ততটুকু করার নাম হলো ইবাদত। একটাকে স্পেসিফিক ভাবে খাস করে নেওয়ার নাম ইসলাম নয়, ইবাদত নয়। যদি এটা বুঝে থাকেন, আপনার ঈমান আকীদা ইনশাআল্লাহ ঠিক হয়েছে। আর যদি আপনি না করেন, আপনার আকীদার মধ্যে সমস্যা আছে, প্রান্তিকতায় আপনি আছেন। অনুরোধ করব, আপনি আরো জানেন, আরো পড়েন, আপনার ক্লিয়ার কনসেপ্ট হবে ইনশাআল্লাহ। জজবা আর আবেগ দিয়ে শরীয়তকে গুলিয়ে না ফেলি। জজবা আর আবেগ দিয়ে শরীয়তকে গুলিয়ে না ফেলি, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে।
অনেক সময় আমরা এমন আছি যে এমন দিনের কাজে লিপ্ত হই, বউ বাচ্চার ফিকির রাখি না, বাজার ঘাট দেই না, আছে না নাই? এটা আমি হক নষ্ট করতেছি। আমি যদি এমন নামাজ কালমা ইবাদতে লিপ্ত হই যে আমার বউর অধিকার পায় না, বউরও তো কিছু অধিকার আছে না নাই, শারীরিক মানসিক, এই অধিকারগুলো আমি দেই না, এটাও আমার জন্য গুনাহ। এইরকম ইবাদত করাও আমার জন্য সহি না। নারীর উপর স্বামীর অধিকার আছে, নারী যদি স্বামীর সেই অধিকার বঞ্চিত করে ইবাদত করা জায়েজ নেই। এমনকি বউ নফল রোজা রেখেছে, স্বামীর হলকে চাহিদা আছে, তার জন্য নফল রোজা ছেড়ে দেওয়া ওয়াজিব, স্বামীর হক আদায় করা। এটা তার জন্য ইবাদত, এটা তার জন্য কি ইবাদত। তাহলে এবার বোঝেন, নফল রোজাও তো আমরা ইবাদত মনে করি নাকি? না, ইবাদতের বাইরে মনে করার সুযোগ নাই। কার জন্য রেখেছে? আল্লাহ। সে আল্লাহ বলতেছে, এই তোর ওই রোজা রাখার থেকে আমার কাছে এখন এই আমার আল্লাহর বান্দা, তো যার অধীনে তোকে রেখেছি, এই স্বামীর অধিকার পূরণ কর আগে, এইটা তো ইবাদত। রোজা ছাড় দরকার, স্বামী যদি চাহিদা পেশ করে তো রোজা ছেড়ে দিতে হবে। তাহলে চিন্তা করেন, রোজা মতন ইবাদত কি দিতে হচ্ছে? ছেড়ে দিতে হচ্ছে। সেটাও কার কারণে? আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম যখন যেখানে যেভাবে যতটুকু আছে, এটা পালন করার নাম হলো ইবাদত। ঠিক আমরা এই ইবাদত গুলোর মধ্যে থেকে তবে একটি ইবাদতকে অবহেলিত রেখেছি, সেই ইবাদতটা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে। এটাকে আমরা ইবাদত মনে করছি না, এটাও একটা আমাদের ভুল। কিছু মানুষ মনে করছি আমি ব্যক্তিভাবে নামাজ কালমা করে আমি ব্যক্তিভাবে চলে জান্নাতে চলে যাব, আমার কোনো দায় দায়িত্ব নেই। এটা সহি নয়, এটা সঠিক নয়। আমার দায় দায়িত্ব আছে। হ্যাঁ, আপনি এই বিশ্বাস আর লালনকে ঠিক রেখে আপনার শক্তি সামর্থ্যে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে, আদর্শ আইডিওলজি ঠিক রাখতে হবে, যে হ্যাঁ, যেভাবে আমার আজকে জুমার নামাজ পড়ার দায়িত্ব, ঠিক তদ্রূপভাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করারও জিম্মাদারি আমার আছে। হ্যাঁ, ব্যক্তি হিসাবে জিম্মাদারি এক এক রকম হবে, সবাই তো আর রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তাহলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাবে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রে বসানোর চেষ্টা করা, এটা হলো তার দায়িত্ব। সেটা ভোটের মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো পদ্ধতি, স্থানকাল পাত্রভেদে হবে। ওই যুগের ওলামায়ে কেরাম সেটা নির্ণয় করে দিবে যে কোন তরিকায়, কোন জায়গায়, কোন অবস্থায় হবে। বর্তমান যুগে আমরা দেখি যে দুইটা অবস্থা চলতেছে, একটা হলো খিলাফত আর একটা হলো সিয়াসাত। একটা হলো খিলাফত আর একটা হলো সিয়াসাত, না সরি, একটা হলো জিহাদের মাধ্যমে আর একটা হলো রাজনীতির মাধ্যমে। তালেবান প্রথমে জিহাদের মাধ্যমে এসেছে, সাথে রাজনীতি যোগ করেছে, আর হামাস রাজনীতির মাধ্যমে এসেছে, পরে জিহাদকে যোগ করেছে। যার যার স্থানকাল পাত্রভেদে পরিবর্তন হয়েছে। কোনো একটাকে সিলেক্ট করা সহি হবে না, যে আগেই জিহাদ করব পরে রাজনীতি করব, আগেই রাজনীতি করব পরে জিহাদ করব, একটা সিলেক্ট করলে ঠিক হবে না। কারণ কোনোটাই শরিয়াত এক জায়গার জন্য নির্ধারণ করে দেয়নি। এটা বর্তমান প্রেক্ষিত হিসাবে একটু সংক্ষেপে বললাম, এটার উপরে অনেক লম্বা কথা আছে। কারণ আমরা অনেকে অনেক কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় চিল্লাচ্ছি, সমাজে কথা বলছি, একজন আরেকজনকে ভুল বলছি, এটা সব অজ্ঞতার কারণ। কোনো একটা ফিক্সড নয় যে আগেই জিহাদ পরে রাজনীতি, আগেই রাজনীতি পরে জিহাদ, এরকম ফিক্সড নয়। স্থানকাল পাত্রভেদে যার যার এলাকা হিসাবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। ওই স্থানকাল পাত্রভেদে যেটা নির্ণীত হবে সেটাই তার জন্য ফরজ হবে, ওয়াজিব হবে। সংক্ষেপে বুঝতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার বিস্তারিত কখনো কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামকেও এটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য আমি যে দ্বীনকে, জীবন বিধানকে আমি প্রণয়ন করেছি, এটা শুধু তোমাদের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, এমন না যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। বরং আল্লাহ বলেন ওয়াসা বিহি নূহা, এই নির্দেশ আমি নূহকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, তোমার কাছে যে আমি নির্দেশ পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি, এগুলো আমি ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। কি সেটা? আন আকিমুদ-দীন, আল্লাহর দ্বীনকে কায়েম করো।
ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর এই দিন কায়েমে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, শতদা বিভক্ত হয়ে না, বিভিন্ন মত আর পথ গ্রহণ করে না। এক উম্মাহ বানিয়েছি তোমাদেরকে, এক মুসলমান বানিয়েছি, এক মুসলমান এক উম্মাহ। যেভাবে নামাজে এক আল্লাহর সামনে মাথা নত করো, ঠিক আল্লাহর এক কোরআনকেও সমাজে প্রতিষ্ঠিত করবা। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কোনো হুজুরদের কথা না, হুজুরদের মামু বাড়ির আবদার না। আমাদের কোনো ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, আমাদের এই সমস্ত লোভ আলহামদুলিল্লাহ নাই। কিন্তু আল্লাহর জমিনে আপনি যদি ক্ষমতায় যান, আপনার যদি এমপি হতে মনে চায়, আপনি যদি মনে করেন আমি রাষ্ট্র চালাতে পারবো, আপনাকে আপনাকে সাধুবাদ জানাই, আপনার পিছে আছি, অবশ্যই পিছে আছি, যদি শর্ত আছে কোরআন সুন্নাহ অনুযায়ী করেন। আর যদি কোরআন সুন্নাহর সাথে না থাকেন, আপনার সাথে আমি নাই, থাকার সুযোগই নাই। আমার আপনার সাথে থাকার কি নাই, এটা আপনার সাথে কোনো বিদ্বেষ না। আপনি আমার এলাকার ভাই, আপনি আমার সমাজের ভাই, আপনি আমার এলাকার মুসল্লি, আপনি আমার এলাকার ইমাম, আমি আপনার সাথে সেইভাবে আছি। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যদি না থাকেন, তাহলে আমি থাকতে পারবো না। এটা কার জন্য? আল্লাহর জন্য। এটা আমার ব্যক্তিগত রেশ নয়, বিদ্বেষ নয়। এবং এখানে কোনো দলাদলির সুযোগ নাই, দলাদলির সুযোগ নাই, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এক কালেমার উপর, এক আল্লাহর উপর, এক কোরআন সুন্নাহর উপর এক হতে হবে। যতক্ষণ পর্যন্ত এক না হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি দল এবং লোক কবিরা গুনাহের মধ্যে আছে, এই কোরআনের বিধানকে লঙ্ঘনের মধ্যে আছে। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন দলাদলির কারণে ইসলাম কায়েম হচ্ছে না। আমাদের উম্মাহকে, উম্মার নেতাদেরকে এক পথ মতের উপর আসতে হবে। যে যে এলাকার হোক না কেন, টেকনাফ থেকে তেতুলিয়াতে প্রত্যেক মানুষকেই যেরকম আজকে জুমার নামাজ সবাই পড়ছে, কার বিধান অনুযায়ী? টেকনাফ থেকে তেতুলিয়া 3-3.5 লাখ নাকি মসজিদ, আগে জানতাম 2 লাখ, সেদিন দেখলাম 3-3.5 লাখ। আচ্ছা যাই হোক, 2-3 লাখ মসজিদে সবার জুমার নামাজ এক না ভিন্ন আছে? আমরা মনে হয় আলমদিনা মসজিদে 3 রাকাত পড়বো, কয় রাকাত? আর টেকনাফে পড়বে 2 রাকাত, তেতুলিয়াতে পড়বে 2 রাকাত, সারা পৃথিবীতেই কি 2 রাকাত। তাহলে নামাজ যেরকম 2 রাকাত, হাত কাটার বিধান সবার জন্য একটাই, জেনার বিধান সবার জন্য একটাই, জুলুমের বিরুদ্ধে সবার বিধান একটাই, ইনসাফ প্রতিষ্ঠা একটাই, চুরি করা যাবে না একটাই, নাকি ভিন্ন আছে? কথা বোঝাতে পারছি না? বুঝেন? কিছু নফল সুন্নাত মুস্তাহাবের মতভেদ আছে। এই আমিন জোরে বলা, আস্তে বলা, এটা কি ফরজ ওয়াজিব না সুন্নাত মুস্তাহাব? আরে জোরে আসতে তো পরে থাক, আমিন না বললে নামাজ হবে নাকি? বুঝেন না কথা? আমিনই বললো না কেউ। এক জায়গায় মারামারি হচ্ছে, তো একজন দৌড় দেয়, ভাই আমার মায়ের না, আমি আমিনই কই না। জোরে বলা আস্তে বলা কোনো দলে আমি না, আমি কি বলি না, আমিনই বলি না, জোরে আর আস্তে। আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে, ছোটখাটো নিয়ে বিভিন্ন মতভেদে লিপ্ত। এটা আমাদের এই সামগ্রিক জায়গায় মতভেদের সুযোগ নেই। আজকে আমাদের নামাজ 2 রাকাত ফরজ, সেটা আমরা একমত না, একমত না। এরপর কেউ জোরে বলতেছে, কারো আস্তে বলতেছে, কেউ উত্তম মনে করছে, কেউ অনুত্তম মনে, সেটা তার ব্যাপার। কিন্তু এই নিয়ে যদি আমি মারামারি করি, জুমার নামাজ হবে? হবে না। এই জন্য ভাই ও দোস্ত, আল্লাহর বিধান আরো অনেক আয়াত হাদিস রয়ে গেছে। আজকে পর্যন্ত আমরা ভালো করে বুঝি, আকীদাকে আমাদের আগে ঠিক করতে হবে, তার উপর আমল। আকীদা যদি আপনার ঠিক না থাকে, কোনো আমল লাভ দিবে না। এটা সবার কথাই, সর্বসম্মত ক্রমে কোনো মতভেদ নাই। ঈমান এবং আকীদা আগে ঠিক থাকতে হবে। আকীদা ঠিক করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু দাওয়াতের জন্য, আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু ইমামতি করার জন্য, আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু রাষ্ট্র কায়েম করার জন্য, আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু জিহাদ করার জন্য, আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু ওয়াজ করার জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছু করার জন্য। মানে এক কথায় ইবাদত করার জন্য। যাকে যেটা তৌফিক দিবেন, যার যেটা সামর্থ্যের মধ্যে আছে, যতটুকু শরীয়তের বিধান আছে, ততটুকুকে সেই সময় সেভাবে করাটাই হলো নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।